সুবহানাল্লাহ। অচেনা অন্ধকারে পথে আল্লাহকে যাবে গো আমার সাথে। জোরে বলুন। যে পথে নাই গাড়ি ঘোড়া চড়তে হবে খাটুলিতে আল্লাহকে যাবে গো আমার সাথে। অচেনা অন্ধকারে পথে আল্লাহকে যাবে গো আমার সাথে। দুইজন হাতে যুক্তি করে সুন্দর করে গোসল দিয়ে, দুইজন হাতে যুক্তি করে সুন্দর করে গোসল দিয়ে, সাদা কাপড় পরিয়ে দিয়ে তুলে দেবে খাটুলিতে আল্লাহকে যাবে গো আমার সাথে। চারজন হাতে যুক্তি করে তুলে নেবে ঘাড়ে করে, চারজন হাতে যুক্তি করে তুলে নেবে ঘাড়ে করে, ফেলে দেবে অন্ধকার ঘরে আপন আপন যাবে দেশে আল্লাহকে যাবে গো আমার সাথে। বেটা বিটি কলিজার তোকেরা তারাও যেতে চাই না সাথে, বেটা বিটি কলিজার তোকেরা তারাও যেতে চাই না সাথে। পাড়া পড়শি গিরাবাসী কেউ যাবে না তোমার সাথে আল্লাহকে যাবে গো আমার সাথে। ব্রাদার, যেমন তিনটি প্রশ্নের উত্তর সঠিক বাবাজি দিবে আল্লাহ পাক ডেকে বলে ও বান্দারে যেমন সঠিক উত্তর দিতে পারলি আমি আল্লাহ তিনখানা পুরস্কার তোকে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। এক নাম্বার পুরস্কার হলো বাবা ওর কবরটাকে লম্বা চওড়া করে দেওয়া হলো, আর জান্নাতের সঙ্গে কবরের কালেকশন দিল, আর বাবারা ওই জান্নাতি হাওয়া শীতল বাতাস কবরে পেল। বাবা কে পেল? যে সঠিক উত্তর দিতে পারলো। বাবা দ্বিতীয় নাম্বার হলো ওই কাফন সরিয়ে দে ফারিস্তারে, কাফন সরিয়ে দে আর জান্নাতি পোশাকটা পরিয়ে দে, জান্নাতি পোশাক পরিয়ে দিল। তিন নাম্বার পুরস্কার হলো বাবা তারপরে আল্লাহ পাক ডেকে বলে ফারিস্তা আমার বান্দার জন্য ওই জান্নাতি খাবারটা কবরে পৌঁছে দে। বাবা ওই তিনটি পুরস্কার আল্লাহ পাক আল্লাহ তাআলা দিয়ে দিবেন, জান্নাতি পোশাক, জান্নাতি হাওয়া আর জান্নাতি কি বললাম খাবার। বাবা হ্যাঁ দেওয়া হলো বাবজি। আর যারা হারাম খড়ি করে বাবা অন্যায় করে দাবিয়ে খেয়ে বাবাজি লোকের জমি আপনার দখল করে আল ভেঙে বাবা যারা কবরে যাবে বাবাজি নামাজ না নিয়ে রোজা না নিয়ে হারাম খড়ি করে যাবে বাবাজি ও কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে? বাবজি পারবে না। আল্লাহর ফারিস্তারা বলবে মান রাব্বুকা, বলে হা হা লাদরি বলতে পারবো না, একটাও বাবাজি প্রশ্ন উত্তর দিতে পারবে না। কিন্তু আমার বাবা জীবন ভাইয়েরা যেমন করে সঠিক তিনটি উত্তর দিল আল্লাহর তরফ থেকে বাবা ওই তিনটি আপনার উপহার পেল। যারা উত্তর দিতে পারবে না তাদের কবরে বাবা আল্লাহর তরফ থেকে বিরাদার তিনটি উপহার দেওয়া হবে। কিন্তু উপহার এক হবে নাকি বলেন? এক হবে? হবে না। ব্রাদার যে উত্তর দিতে পারলো না তার জন্য আল্লাহ পাক ডেকে বলে ফারিস্তা ওরে ফারিস্তা ওর কবরে জাহান্নাম থেকে কালেকশন দে, জাহান্নামের কালেকশন দে। ওই জাহান্নামের আগুন খাবে, তাপ পাবে, আপনার আযাব পোহাবে। দ্বিতীয় নম্বরে হলো ওর কবরকে বড় করিস না, আরো ছোট শর্টকাট বানিয়ে দে ও মুসলমান বাবাজি। আর জাহান্নামী খাবার দে, জাহান্নামী খাবার হলো বাবা ওই এক ধরনের রক্ত আর পুজ। জোরে বলো নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো জাহান্নামী খাবার এক ধরনের বাবা
রক্ত আর পুজ টাইপের খাবার ওই জাহান্নামীকে দেওয়া হবে, কবরটাকে ছোট করে দেওয়া হবে, আর জাহান্নামী পোশাক পরিয়ে দেওয়া হবে। বাবজি, আপনার সেই আজকে আমরা কবরবাসীর জন্য, কবরবাসীর আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে, রুহের মাগফিরাত কামনার উদ্দেশ্যে বাবা এই পবিত্র সভার আয়োজন করা হয়েছে। আমার বাবা জীবন ভাইরা, আমার ব্রাদার, সদা সর্বদা চেষ্টা করতে হবে বাবা যে আমরা ভালো ভালো আমল নিয়ে আমরা কবরে বাবা যেতে পারি। হ্যাঁ, করতে হবে না বাবজি, যেতে হবে। কারণ রাসূল বলছেন এই দুনিয়া তোমার জন্য চিরস্থায়ী নয়। স্থায়ী বাবা, এই দুনিয়া চিরস্থায়ী নয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা যাকে যতটুকু হায়াত দিয়েছেন, হায়াত শেষ হয়ে যাবে, আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন। তো আল্লাহ যাকে রাখবে পৃথিবীর কেউ মারতে পারবে না, আর আল্লাহ যাকে নেবে পৃথিবীর কেউ রাখতে পারবে? বলেন, কথা বলেন, পারবে? পারবে না বাপ। তো আল্লাহ যাকে রাখবে কেউ নিতে পারবে না, আর আল্লাহ যাকে নেবে কেউ রাখতে পারবে? পারবে না। ব্রাদার, যে সমাজে বাবজি আপনার পৃথিবীর বুকে একটাই দেশ, যার নাম হলো ইসরায়েল, একটা ইহুদি কান্ট্রি, ইহুদি রাষ্ট্র ইসরায়েল বাবাজি হামলা করেছিল ফিলিস্তিনের উপরে। দীর্ঘদিন বাবাজি ওই ফিলিস্তিন, গাজা, আকসার মসজিদ দখল নেওয়ার জন্য বাবাজি উঠে পড়ে লেগেছে কে বাবাজি? আপনার ওই বিরাদান ইসলাম ইসরায়েল। তো ব্রাদার, একবার ফিলিস্তিনে আপনার বোম মেরেছিল, তো একটা বিল্ডিং আপনার পুরো উড়িয়ে দিয়েছিল, কিন্তু সুবহানাল্লাহ আপনার ওই 5 জন ব্যক্তির ভিতরে আপনার মা মারা গেল, আপনার বাবা মারা গেল, বড় ভাই মারা গেল, বড় বোন মারা গেল। কিন্তু সুবহানাল্লাহ একটা 1.5 বছরের বাচ্চা, 1.5 বছরের বাচ্চা বাবাজি ওই ভাঙা ঘরের নিচে পিলারের ফাঁকে আপনার 3 দিন পর্যন্ত আপনার ভরা ছিল, একেবারে সুরক্ষিত অবস্থায়, অক্ষত অবস্থায়। 3 দিন পরে ওই বাচ্চাটাকে বের করা হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি, এবার আপনারা বলুন তো, একটা 1.5 বছরের বাচ্চা, ওর আপনার দুধের প্রয়োজন হয়, হয় না বা না? হয় না? হয়। 1.5 বছরের বাচ্চা, ওর দুধের প্রয়োজন হয়, অথচ মা নাই মারা গেছে, বাবা নাই মারা গেছে, বড় ভাই নাই মারা গেছে, বড় বোন নাই মারা গেছে। তো আপনারা বলুন, 3 দিন পর্যন্ত একটা বাচ্চা পিলারের ভিতরে ভরা আছে, 3 দিন পর্যন্ত খাবার দিল কে? তাই কি না? খাবার দিল কে? একটা 1.5 বছরের বাচ্চা না খেয়ে কয়দিন বাঁচবে? একদিন, 24 ঘন্টা, 22 ঘন্টা, 28 ঘন্টা, কিংবা একদিন। মুসলমান বাবাজি কি একদিন এক রাত্রি, তার বেশি বাঁচতেই পারে না। 3 দিন পর আপনার অক্ষত অবস্থায় তাকে বের করা হলো, একেবারে জিন্দা অবস্থায়। বাবা জীবন ভাইরা আমার, তো আপনারা বলুন, বাঁচিয়ে রাখলো কে? বাবা দুধ দিল কে? খাবার দিল কে? বাঁচিয়ে রাখলো কে? তো এখান থেকে বুঝতে পারা গেল বাবা, তো আল্লাহ যাকে রাখবে কেউ নিতে পারবে না, আর আল্লাহ যাকে নেবে কেউ বলেন বলেন রাখতে পারবে না। আমার বাবা জীবন ভাইয়ের আমার, আল্লাহর নবী কি জানতেন যে আমি মায়ের পেটে আপনার থাকবো, আমি বাবা আব্দুল্লাহ হারিয়ে যাবে? জানতেন নবীজি? জানতেন না ব্রাদার? মায়ের পেটে নবীজি আপনার 6 মাসের ব্রাদার বাবা আব্দুল্লাহ হারিয়েছিল না ছিল? আপনারা বলেন। উদাহরণ দেবো একটা ভালো সুন্দর ভাবে। মুসলমান বাবা জীবন ভাইরা, আল্লাহর নবী জানতেন না রে বাবা যে আমি মায়ের গর্ভে থেকে বাবা হারিয়ে ফেলবো। কিন্তু মুসলমান বাবাজি, আপনারা শুনেছেন বিরাদার, আল্লাহর নবী দুনিয়ায় এলেন, আব্দুল মুতালিব এলান দিয়েছিলেন আমার পতার জন্ম হলো, যাকে আপনার একটা দুধ পান করাবে, ইনাম দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। ওই তায়েফের জমিন থেকে বাবা ওই হাজারে হাজারে ধাত্রী মাসে লাইন দিল, মক্কার জমিন চলে এলো বলে বাচ্চা নেওয়ার জন্য। কিন্তু বিরাদার অন্যান্য বাচ্চা নিয়ে চলে গেল, আমার নবীকে এতিম বলে নিতে রাজি হয় না। হয়েছিল বাপ? হ্যাঁ, রাজি হয়নি। কারণ বিরাদার এতিম মানুষ করে লাভ হবে না, টাকা পাওয়া যাবে না, এনাম পাওয়া যাবে না, এতিম মানুষ করে লাভ হবে না। ও বাবাজি, কেউ নিতে রাজি হলো না। কিন্তু বিরাদার অন্যান্য বাচ্চা নিয়ে সবাই যখন বাড়ি ফিরে, আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কমজোর দুর্বল উঠে করে বাবা ওই টুক 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 করে বিরাদার ওই আবার তায়েফের জমিন থেকে মক্কায় আসছে। আসেনি বা? মক্কায় আসছে, রাস্তায় দেখা হয়ে গেল, ওগো হালিমা
বলে মক্কায় যে লাভ হবে না। হালিমা আর মক্কায় যেও না, মক্কায় গিয়ে লাভ হবে না। একটাও বাচ্চা বাকি নাই, একটা ছেলে বাকি আছে যার পৃথিবীর জমিনে ওই গার্জেন বাবা বেঁচে নাই। গার্জেন বাপ বেঁচে নাই। বাপ বড় শক্ত মানুষ, যাদের বাবা মা হারিয়ে যায় ও বিরাদার, একটা দামি সম্পদ হারিয়ে যায় পৃথিবীর জমিনে। বাবা বাবা মা হলো দামি সম্পদ রে বাবা, দামি আপনার সম্পদ, যেটা টাকা দিয়ে কিনা যাবে না, পৃথিবীর কোনো সম্পদ দিয়ে কিনা যায় না, পৃথিবীর কোনো মূল্য দিয়ে কিনা যাবে না। যাবে না কি বলেন মুসলমান বাবাজি? বাবা মা হলো দামি সম্পদ। দেখবেন বাবা যতই কষ্ট হোক না কেন আপনার পরিশ্রম করবে, ছেলের মুখের পান তাকিয়ে। আমার বাবা জীবন ভাইরা ও বিরাদার, কিন্তু আজকে পৃথিবীর জমিনে বাবা বেঁচে আছে, আমাদের কাছে মূল্য নাই। মা বেঁচে আছে, মূল্য নাই। বাবা বেঁচে আছে, মূল্য দিই না। কিন্তু বিরাদার, যাদের বাবা হারিয়ে গেছে, মা হারিয়ে গেছে, ওরা ভালো করে জানে কত বড় বেদনা আপনার কলিজাতে লাগে, অন্তরে লাগে। তাই কিনা বাবজি বলেন? মুসলমান বাবাজি, এই গ্রামের বহু ছেলে বাবা আপনার বিদেশে আপনার কাজ করে না? করে না? করে না? কেউ রাজমিস্ত্রি, কেউ ফেরি, কেউ ঠিকাদারি, নাকি বাবজি বলেন? দেখবেন বিরাদার, বাবা মা কার নাম রে বাবা। দেখবেন বাবজি আমার বলতেছিলাম বাবা, এটা আমার বক্তব্য নয় রে বাবা, একটা ভালো আপনার যুক্তি উদাহরণ দেব। আর বাবা মায়ের আপনার মর্যাদা সম্মান কেমন সেটাই বলবো, আর বাবা মা কেমন হয় সেটাই বলবো। ব্রাদার, আমার বাবা জীবন ভাইয়েরা বহু ছেলে বিরাদার, কেউ আপনার বোম্বাইয়ের মাটিতে, কেউ কলকাতার মাটিতে, কেউ চেন্নাইয়ের মাটিতে, কেউ দিল্লির মাটিতে আছে, নাই গেছে কাজ করার জন্য। একটা বছর পরে বাড়ি ফিরবে, একটা বছর পরে যখন বাড়ি আসবে, বিবিকে ফোন করে বলে, বিবি আমার, ওগো বিবি গো, বলে বাড়ি আসবো, ওই আপনার শোনো এপ্রিল মাসের 20 তারিখে বাড়ি আসবো। ওই সুবাদে বিবি ডেকে বলে, স্বামী গো, স্বামী আমার, আপনি বহুদিন পরে বাড়ি আসবেন, একটা আমার জন্য শাড়ি নিয়ে বাড়ি আসেন। বেটা বলে, আব্বা একটা আমার জন্য মোবাইল নিয়ে বাড়ি আসেন। বিবি বলে, আব্বা গো, একটা আমার জন্য জামা নিয়ে বাড়ি আসেন। ডেকে বলে, বিবি আমার, একবার ফোনটা আমার মাকে দাও। মাকে ফোন দেওয়া হলো। ডেকে বলে, মা, ওগো মা জননী, একটা বছর পরে, 1.5 বছর পরে আমি 20 তারিখে বাড়ি আসবো গো মা। তোমার বৌমা বলেছে একটা শাড়ি আনার জন্য, তোমার নাতি বললো মোবাইল আনার জন্য, তোমার নাতনি পত্নী